তৃতীয় পর্যায়ে নরসিংদী জেলা দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি হলো রায়পুর উপজেলা, অপরটি হলো শিবপুর উপজেলা। আপনাদের জানিয়ে রাখি 29 মে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে গতকাল কিন্তু রায়পুর উপজেলা একজন ওই ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিপক্ষের আঘাতে নিহত হয়েছেন। আর এই নিহত হওয়ার কারণে এই নির্বাচন কিন্তু রায়পুর উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আমার সাথে কথা হয়েছে যে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে রায়পুরা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া প্রতিপক্ষের আঘাতে নিহত হওয়ায় সমস্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। আপনাদের একটু দেখাতে চাই, আমি এখন আছি কিন্তু সিরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে। আপনারা আমার সামনে দেখেন যে এখানে কিন্তু ওই যে ফ্রিজিং একটি গাড়ি রয়েছে, গাড়ির মধ্যে কিন্তু ভাইস চেয়ারম্যান প্রার্থী যে সুমন মিয়া এই গাড়ির মধ্যে অবস্থান করছেন। তার লাশ এই গাড়িতে রয়েছেন। অল্প কিছুক্ষণ পরেই আসর নামাজ শুরু হচ্ছে। আসর নামাজের পরেই তার এই যে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর উক্ত জানাজার নামাজে স্থানীয় সংসদ রাজউদ্দিন আহমেদ রাজু সহ স্থানীয় নেতৃবৃন্দ এই জানাজার অংশগ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত এই ভাইস চেয়ারম্যান নিহত ঘটনায় আপনাদের জানিয়ে রাখি এই পর্যন্ত কোনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে এই ভাইস চেয়ারম্যান নিহতের ঘটনায় কিন্তু দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে বিরাজ করছেন, যা কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী, রেল পুলিশ, আনসার বিডিপি এবং ডিবি সহ এই রায়পুর উপজেলায় অবস্থান করছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। অপ্রীতিকর ঘটনা কোনো সংবাদ পাওয়ার সাথে সাথে আপডেট নিউজ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল সিরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে।